কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত? সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন, তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে? এর কোনো ভিত্তি আছে কি? তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে, এর কোনো ভিত্তি নেই। বরং সেটা আপনার যেভাবে সেভাবে আদায় করতে পারেন। আপনার মনোযোগের জন্য আপনি যে আলো আধার করে নিতে পারেন, ডিম আলো করে নিতে চান, তো সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই। আরাফাত ইসলাম জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, সেই গোশত বন্টনের পদ্ধতি কি? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। যিনি কোরবানি করবেন তিনি তার নিজের গোশত যেভাবে ব্যবহার করেন এটাকে ঠিক একই ব্যবহার করবেন। তামান্না আফরোজ জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, যেমনটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। বাইহাকী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তিনি কোরবানি দিতেন এবং তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, অতএব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে।